যারা নামাজে এরকম কাশি দেয়, তার কোনো যদি রোগ থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু কাশিটা যদি ইমামকে সতর্ক করার জন্য দেয়, বুঝতে হবে তার অন্তরের মধ্যে নিফাক ঢুকেছে, মুনাফিকি ঢুকেছে। কারণ নামাজের মধ্যে কাশি দেওয়া, তাড়াহুড়া করা, এটা মুনাফিকি নামাজ। তাড়াহুড়া করা যাবে না। কিছু মানুষ আছে নামাজ আদায় যখন করে রুকু সাজদা এত দ্রুত দেয়, দেখলে মনে হয় যেন ফিজিক্যাল এক্সারসাইজ, ঠুসঠাস ঠুসঠাস। আছে এরকম? আল্লাহু আকবার, সুবহান 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 রাব্বিল আযীমটাও শুদ্ধ না, সুবহান সুবহান সুবহান। কি আছে এরকম? এইরকম বাবারা নামাজ আদায় করবেন না। ভাই বোন সবাইকে বলে শোনেন, নামাজ যখন আদায় করবেন খুশুয়ের সাথে আদায় করবেন। প্রশ্ন হলো হুজুর, নামাজের মধ্যে আমরা খুশু কেমনে নিয়ে আসব? বেশি না, 3টা আমল করবেন, নামাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টা আমল মনে রাখতে পারবেন তো? নাম্বার 1, যখন নামাজে দাঁড়িয়ে যাবেন এই অনুভূতি অন্তরে নিয়ে আসবেন। নবীজি বলেছেন, ইদা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতাম মুআদ্দা। যখন তুমি নামাজে দাঁড়াও অন্তরে এই অনুভূতি নিয়ে আসো, এটা হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। শোনেন, এটা একটা উদাহরণ বোঝানোর জন্য বলছি। কোন মানুষ যদি অলৌকিক ভাবে জানতে পারে আগামীকাল সকাল 8টায় সে মারা যাবে, তো সকাল 8টার আগে ফরজ নামাজ আছে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত না ফজরের নামাজ? বলেন তো এই ফজরের নামাজ কি সারা জীবনের ফজরের মতো হবে, না সবচেয়ে সুন্দর হবে? সবচেয়ে। নবীজি বলেছেন এইভাবে সুন্দর করে দাঁড়াও, যখন যে নামাজে দাঁড়াও মনে করো এটাই জীবনের শেষ নামাজ। বেঁচে থাকবেন এটা অন্তরে আসা, এটা ধোঁকা। কারণ আমার বয়সী আপনার বয়সী বহু মানুষ সুস্থ। আমার তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কবিতা মনে পড়ল। কবিতা লিখেছেন, কাম মিন সাহিহিন কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। তিনি তার কবিতায় খুব সুন্দর একটা লাইন লিখেছেন, আমার খুব পছন্দ এই লাইন, প্রায় জায়গায় আমি এটা বলি। তিনি বলেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি তাকাও না জগতের দিকে, দেখো না কত সুস্থ মানুষ হঠাৎ করে কারণ ছাড়াই দুনিয়া ছেড়ে চলে যায়।